একটি সুন্দর গ্রামে দুটি গাছ ছিল। একটি ছিল বিশাল পুরনো বটগাছ এবং অন্যটি ছিল ছোট নবীন লেবু গাছ। বটগাছটি ছিল শক্তিশালী এবং তার শাখা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিল। তাই গ্রীষ্মের দিনে গ্রামের মানুষ তার নিচে বিশ্রাম নিত। তার শিকড় গভীরে প্রবেশ করেছিল। সে ছিল অত্যন্ত গর্বিত তার শক্তি এবং আকার নিয়ে। অন্যদিকে লেবু গাছটি ছোট হলেও তার পাতাগুলি ছিল সবুজ, আর বছরে একাধিকবার সে সুস্বাদু তাজা লেবু দিত। একদিন বটগাছটি লেবু গাছটির দিকে তাকিয়ে বলল, তুমি তো খুব ছোট এবং দুর্বল, তোমার শাখা এত পাতলা। আমি তো বিশাল, সবাইকে ছায়া দিই এবং আমার শিকড় মাটির গভীরে পৌঁছেছে। তুমি কখনো আমার মতো হতে পারবে না। লেবু গাছটি একটু মুচকি হাসল এবং উত্তর দিল, হ্যাঁ, আমি ছোট, কিন্তু আমি আমার আকারের মধ্যেই উপকারিতা দিচ্ছি। আমার লেবু মানুষদের তৃষ্ণা মেটাতে সাহায্য করে, খাবারে সাহায্য করে এবং গরমের দিনে তাদের শরীরের জন্য উপকারী। বটগাছটি কিছুক্ষণ চুপ করে থাকল এবং ভাবল, তাহলে তুমি কি বলতে চাও? ছোট হওয়া কোনো ব্যাপারই না। লেবু গাছটি শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, বড় হওয়া মানে সবকিছু নয়। বড় হওয়া ভালো, কিন্তু কিভাবে তুমি অন্যদের উপকার করো সেটাই আসল কথা। কখনো কখনো ছোট্ট কিছু উপকারিতা অনেক বড় উপকারের চেয়েও বেশি মূল্যবান হতে পারে। আমি হয়তো ছোট, কিন্তু আমার ফল মানুষের জীবনকে সহজ এবং সুস্থ রাখে। বটগাছটি এবার বুঝতে পারল যে শুধু বড় হওয়া বা শক্তিশালী হওয়া যথেষ্ট নয়। যে কোনো আকারের একজন গাছ অথবা মানুষ তার উপকারিতার মাধ্যমে সমাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।